গত অগাস্ট থেকে অশান্ত বাংলাদেশ, আর সেই অশান্ত বাংলাদেশ থেকে বারবার আমরা সংখ্যালঘুদের উপর অত্যাচারের খবর সম্প্রচার করেছি নিউজ 18 বাংলায়। এবার নিরীহ মৎস্যজীবী যারা আটকে ছিলেন বাংলাদেশে, তাদের হাত পা বেঁধে মারধর করা হয়েছে। অন্যদিকে এপারে যারা মৎস্যজীবীরা আটকে ছিলেন তাদের যত্ন করা হয়েছে। দু জায়গায় দুই ছবি, যেখানে আটক হওয়া বাংলাদেশি তাদের ভারতে সেবা যত্ন করা হয়। দেখুন। পঁচানব্বই জন ভাই যাদের আমরা ছাড়িয়ে আনতে পেরেছি অনেক কষ্টে। কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, কয়েকজনকে মারধরও করা হয়েছে। বাংলাদেশের ট্রলার ইতিমধ্যে প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে। তারা অসুস্থ হয়েছিল, আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম। বাংলাদেশের কোস্টগার্ড আমাকে প্রচুর মেরেছে। আমি ওখানে 15 দিন কারা হাসপাতালে ছিলাম। আমার এগুলো কোনো ফাটা, ওরা যা দুর্ব্যবহার করে কোস্টগার্ড, আমার দেশকে পর্যন্ত গালাগালি দেয় ওনারা। এখানে কেমন ছিলেন? জি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় যে ভারত তাদের ক্ষতি করে, কি এই ব্যাপারে আপনারা তো ছিলেন এখানে? না না, আমি আমার তো মানতে সেটা মনে হয় না। এখানে ভালোই, আমরা ভালোই আছি, নিরাপদে ছিলাম। মাছ ধরতে গিয়ে সীমান্ত পার, এপারের মৎস্যজীবীরাও পারে আর ওপার থেকে এপারে। কয়েক মাস ধরে ভারত বাংলাদেশের প্রায় 200 মৎস্যজীবী দুই দেশে বন্দী। কূটনৈতিক জট কাটিয়ে সোমবার তারা বাড়ি ফিরেছেন। বাংলাদেশ থেকে ঘরে ফিরেছেন কাকদ্বীপের 95 জন মৎস্যজীবী। ভারত থেকে বাংলাদেশে ফিরেছেন সে দেশের 90 জন মৎস্যজীবী। বাংলাদেশের সংখ্যালঘু বিদ্বেষ এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারতীয় মৎস্যজীবীরাও রেহাই পাননি। কাকদ্বীপের নিরীহ মৎস্যজীবীদের হাত পা চোখ বেঁধে বেধড়ক মারধর করা হয়। বাংলাদেশের সেই বন্দি জীবন যেন এক দুঃস্বপ্ন। কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, কয়েকজনকে মারধরও করা হয়েছে। তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। ফলে কয়েকজনের শারীরিক, যে কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না, তারা কাঁদছিল। জেলে মাছ উদ্ধার করে না, ওই যা করেছে স্পোর্ট গার্ড, ওই হাত বেঁধে আর পিছনে মেরেছে, শিরে বুড়লিয়ে মেরেছে, চোখে কাপড় বেঁধে রেখেছে। এমনি যখন আমাদেরকে কোস্টগার্ড ধরে তখন আমাদের খুব মারধর করেছিল। বাংলাদেশের ট্রলার ইতিমধ্যে প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে। তারা অসুস্থ হয়েছিল, আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম। দুদেশই মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক, এটা আমি নিশ্চয়ই চাই। অসুস্থ হয়েছিল প্রচন্ড, তাদের সম্পূর্ণ চিকিৎসা করে ভালোভাবে রেখে, যাতে দেশের কোনো বদনাম না হয়, বাংলার কোনো বদনাম না হয়, আমরা পুরো সাহায্য করেছি। এখানে কেমন ছিলেন? জি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় যে ভারত তাদের ক্ষতি করে, কি এই ব্যাপারে আপনারা তো ছিলেন এখানে? না না, আমি আমার তো মানতে সেটা মনে হয় না। এখানে ভালোই, আমরা ভালোই আছি, নিরাপদে ছিলাম। নিউজ 18 বাংলা।